বাঙালিয়ানার শায়নহের সংবাদে স্বাগত। পুরো বিজয়ের মাস জুড়ে দেখুন বাঙালিয়ানার বিশেষ আয়োজন। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। আগামী সপ্তাহেই স্থানান্তর হয়ে যাবে মার্জ হওয়া 5 ইসলামী ব্যাংক, গ্রাহকরা তুলতে পারবেন 2 লাখ টাকা। এবার শুনে নিব অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। মার্জারের আওতাভুক্ত 5টি ব্যাংক নিয়ে নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংককে স্থানান্তরের প্রক্রিয়া আগামী সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে। এরপর আমানতকারীরা তাদের চেক বইয়ের মাধ্যমে সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ পাবেন। বাংলাদেশ ব্যাংক জানায়, মার্জারের আওতাভুক্ত 5টি ব্যাংকের আমানতকারীদের ব্যাংক হিসাব নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে স্থানান্তরের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী সপ্তাহের মধ্যে কাজটি সম্পন্ন হলে বিদ্যমান 5টি ব্যাংকের গ্রাহকদের ব্যাংক হিসাবের আমানত নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের হিসেবে স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তরিত হবে। এর ফলে আমানতকারীরা তাদের বিদ্যমান চেক বইয়ের মাধ্যমে সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ পাবেন। অবশিষ্ট আমানত যদি থাকে, তাদের ব্যাংক হিসাব সুরক্ষিত থাকবে। এই আমানতের উপর প্রচলিত হারে মুনাফা প্রদান করা হবে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করে রাশেদ খান বিএনপিতে যোগ দিচ্ছেন। আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রার্থী হয়ে ঝিনাইদহ 4 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শুক্রবার 26 ডিসেম্বর রাতে এক অডিও বার্তার মাধ্যমে এ তথ্য জানান গণ অধিকারের সভাপতি নুরুল হক নূর। তবে দলের সভাপতি নূর দলীয় প্রতীক ট্রাক মার্কায় নির্বাচন করবেন বলে জানিয়েছেন গণ অধিকারের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে পশ্চিমবঙ্গে বিক্ষোভ অব্যাহত রয়েছে। কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসে বিক্ষোভের পর এবার বাংলাদেশ বয়কটের ডাক দিল পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের শিলিগুড়ি, মালদহ, জলপাইগুড়ি, কোচবিহার সহ বেশ কয়েকটি জেলা। শিলিগুড়ি হোটেল মালিকদের সংগঠন গ্রেটার শিলিগুড়ি হোটেল ইয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঘোষণা দিয়েছে, এখন থেকে বয়কট বাংলাদেশ। বাংলাদেশের কোনো পর্যটককে শিলিগুড়ির কোনো হোটেলে আবাসন দেওয়া হবে না, কিন্তু শুধু মেডিকেল ভিসা এবং স্টুডেন্ট ভিসায় যারা এখানে আসে তাদেরকে আবাসন ভাড়া দেওয়ার কথা বলেছে সংগঠনটি। এছাড়াও শিলিগুড়ি, মালদহ, কোচবিহার, জলপাইগুড়ি সহ বেশ কিছু জায়গায় পেট্রোল পাম্পে বিভিন্ন দোকানে বাংলাদেশ বয়কটের পোস্টার লাগানো হয়েছে। অনেক যানবাহন চালক তাদের গাড়িতে বাংলাদেশ বয়কটের স্টিকার লাগিয়ে বাংলাদেশি নাগরিকদের সেবা দিতে অস্বীকার করেছেন। ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। এ সময় আরও 2 জন গুরুতর আহত হয়েছেন। শনিবার 27 ডিসেম্বর সকাল 7:30টার দিকে ভাঙ্গা খুলনা মহাসড়কের মুন্সরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নিশান 23, রহমতুল্লাহ 40 ও বিউটি বেগম 30। 3 জনই যশোর জেলার বাসিন্দা। –1971 সালের ডিসেম্বর। ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল বাংলার মুক্তাঞ্চলের মানচিত্র। অবস্থা বেগতিক দেখে পাকিস্তানি হানাদার বাহিনীও বাড়াচ্ছিল হিংস্র নৃশংসতার থাবা। রক্তাক্ত সেই সময়েই অস্ফুটে বেজে চলছিল বিজয়ের গান। সারা বিশ্বের ইথারে ইথারে উচ্চারিত হচ্ছিল বজ্র নির্ঘোষে একটি নাম, যে নাম মাথা নত করতে জানে না। রক্ত স্নাত সে নাম বাংলাদেশ। বাংলার পূর্ণ বিজয়ের ক্ষণ গণনায় আজ 27 ডিসেম্বর। এদিন আন্তর্জাতিক গণমাধ্যমের মধ্যে সাম্প্রতিক ব্লিটজ পত্রিকায় সম্ভবত প্রথম পাক যুদ্ধবন্দীদের যুদ্ধবন্দী নয়, যুদ্ধাপরাধী হিসেবে উল্লেখ করেছেন।
পত্রিকাটির সম্পাদক ওয়ার করপস্টেন্ট রুশিকে কারানজিয়া পাকিস্তানি ফ্যাসিস্ট বাহিনীকে বাংলাদেশে নরহত্যা ও ধর্ষণের দায়ে অভিযুক্ত করে তাদের যুদ্ধাপরাধ বিচারের জন্য একটি যুদ্ধ অপরাধ কমিশন গঠনের আহ্বান জানান। ব্লিটজ পত্রিকার সাম্প্রতিক সংখ্যায় শয়তানের বিভৎস মুখ দর্শনে শিরোনামে লিখিত একটি নিবন্ধনে কারানজিয়া বলেন, এ পর্যন্ত তিনি বাংলাদেশের পাকিস্তানি বাহিনী সম্পর্কে যে তথ্য লাভ করেছেন তাতে এটাই প্রমাণিত, পাকিস্তানি সৈন্যরা যুদ্ধাপরাধী, যুদ্ধবন্দী নয়। নিয়াজি ফরমান আলী গং জেনেভা কনভেনশন অনুসারে যুদ্ধবন্দীর মর্যাদা পেতে পারে না। টাইম ম্যাগাজিনের সাথে এক সাক্ষাৎকারে ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলেন, বাংলাদেশ এশিয়ার নতুন রাষ্ট্র হিসেবে টিকে থাকার জন্য জন্মগ্রহণ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে এই বাস্তবতা স্বীকার করতে হবে। ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল শ্যাম মানেক সকালে আলাদাভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্থায়ী প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম ও প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রধান সেনাপতি কর্নেল এম.এ.জি. ওসমানীও এ সময় উপস্থিত ছিলেন। বিবিসির এক খবরে বলা হয়, পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো পিন্ডিতে অভ্যন্তরীণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে সাক্ষাৎ করেছেন, তবে তাদের আলোচনার বিষয়বস্তু জানা যায়নি। আত্মসমর্পণের আগে বিবিসি সংবাদদাতাকে দেয়া লেফটেন্যান্ট জেনারেল নিয়াজির সাক্ষাৎকারের ভিডিওতে একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে নিয়াজি অভিযোগ করে বলেন, আমাদের যা নির্দেশ দেওয়া হয়েছে আমরা সৈনিক হিসেবে তা পালন করতে পেরেছি। আমেরিকা ও চীন যুদ্ধে অবতীর্ণ হবে। ভারতীয় সেনাবাহিনীর অগ্রগতি রোধ করবে বলে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান আমাদের ফাঁকি দিয়েছেন। এদিন খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি শেখ আব্দুল আজিজ এমএনএ, আওয়ামী লীগের কার্যকরী পরিষদ সদস্য ফণীভূষণ মজুমদার এমপিএ, সিলেট জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুস সামাদ এমএনএ, অধ্যাপক ইউসুফ আলী এমএনএ ও আওয়ামী লীগের শ্রম সম্পাদক জহুর আহমদ চৌধুরীকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়। বঙ্গভবনে অধ্যাপক ইউসুফ আলী এমএনএ ছাড়া বাকি 4 মন্ত্রী শপথ পাঠ অনুষ্ঠান সম্পন্ন হয়। সৈয়দ নজরুল ইসলাম মন্ত্রী পরিষদ সদস্য সহ বিকেলে পুরনো পল্টনস্থ আওয়ামী লীগের অফিসে যান। আওয়ামী লীগ কর্মী ও নেতৃবৃন্দ অস্থায়ী রাষ্ট্রপ্রধান ও তার মন্ত্রী পরিষদ সদস্যদের বিপুল সম্বর্ধনা জ্ঞাপন করেন। পুরনো পল্টনস্থ আওয়ামী লীগ অফিসে স্বাধীনতা উত্তর প্রথম কর্মী সভায় ভাষণকালে অস্থায়ী রাষ্ট্রপ্রধান সৈয়দ নজরুল ইসলাম বলেন, বাংলাদেশের জনগণের সাথে এই সরকারের ঘনিষ্ঠ ও নিবিড় সম্পর্ক বজায় থাকবে। বর্তমান আওয়ামী লীগ সরকার জনগণেরই সরকার। বাংলাদেশের জনগণের কল্যাণ এই সরকারের কাম্য। জাতীয় পরিচয়পত্র এনআইডি নিবন্ধনের কাজ সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার 27 ডিসেম্বর দুপুর 1টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে পৌঁছে ভোটার তালিকায় নাম লেখান তিনি। সেখানে আইরিশের প্রতিচ্ছবি, আঙুলের ছাপসহ যাবতীয় বায়োমেট্রিক তথ্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার এনআইডি পেতে সর্বোচ্চ 1 দিন লাগবে বলে জানিয়েছেন এনআইডি উইংয়ের ডিজিএএসএম হুমায়ুন কবির। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর ঢাকা 17 আসনের 19 নম্বর ওয়ার্ডের ভোটার হওয়ার জন্য অনলাইনে আবেদন করেছেন। কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডিডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাকখালী নদীতে সেন্ট মার্টিনগামী দ্য আটলান্টিক ক্রুজ জাহাজে আগুন লেগেছে। শনিবার 27 ডিসেম্বর সকাল 7টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুনে দগ্ধ হয়ে টেকনাফ নিবাসী নূর কামাল নামে জাহাজের একজন ক্রু মারা গেছে। জাহাজ থেকে 16 জন ক্রুকে উদ্ধার করা হয়েছে। ফ্রান্সের রাজধানী প্যারিসে মেট্রো রেলের 3 স্টেশনে 3 নারীকে ছুরিকাঘাতের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার 26 ডিসেম্বর স্থানীয় সময় বিকেল 4:15 থেকে 4:45 মধ্যে এসব হামলার ঘটনা ঘটে। সেন্ট্রাল প্যারিসের ওপর দিয়ে যাওয়া লাইন 3 পথের রিপাবলিক, আর্টস, জিমিটি এবং অপেরা স্টেশনে ওই 3 নারী ছুরিকাঘাতের শিকার হন। এবার শুনবেন খেলার সংবাদ। সিলেটে 27 ডিসেম্বর শনিবার দুপুরের ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্স।
এই ম্যাচের টসের পর ঢাকা ফ্র্যাঞ্চাইজির ডাগআউটের সামনে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন দলটির সহকারী কোচ মাহবুব আলী জ্যাকি। সিপিআর দিতে দিতে তাকে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। বাঙালিয়ানার শানহের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।